আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে একটি হাদিস বর্ণনা করব আপনাদের সামনে। তো একদা আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে ফজর নামাজের পরে কোথাও হয়তো ঘুরতে বের হলেন। তো ইতিমধ্যে আমাদের আম্মাজান হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলের একজন সুপ্রিয় স্ত্রী ছিলেন। তিনি ওজিফা তেলাওয়াত করতেছিলেন। তো ওজিফা তেলাওয়াত করার 2 ঘন্টা পরে আমাদের নবীজি আবার ফিরে এসে দেখলেন তিনি তখনও পর্যন্ত ওজিফা তেলাওয়াত করছেন। তখন জিজ্ঞাসা করলেন যে, জুয়াইরিয়া, তুমি এটা কি করছো? তখন তিনি বললেন যে, আমি ওজিফা তেলাওয়াত করছি, অমুক অমুক সূরা পাঠ করলাম, তারপর অমুক দোয়া পড়লাম ইত্যাদি অনেক কিছু। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি 2-3 ঘন্টা ধরে যে ওজিফা পাঠ করছো, এর যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব তুমি অর্জন করতে পারো 4টা বাক্য তেলাওয়াতের মাধ্যমে। এই 4টি বাক্য কি আমি তোমাকে শিখিয়ে দেব? তখন তিনি বললেন, নিশ্চয়ই। তখন আমাদের প্রিয় নবীজি তাকে 4টি বাক্য শিখাইলেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদি খালকিহি, ওয়া রিদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি বাক্য যদি কেউ সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে দিনের 3 ভাগের 1 ভাগ সময় তার ওজিফা তেলাওয়াত করার সমান গুরুত্ব এবং সমান সওয়াব সে অর্জন করতে পারে। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করেন এবং এই 4টি বাক্য সুন্দরভাবে শিখে এটি তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।